মধ্যযুগীয় বর্বরতার শিকার কলিযুগের গৃহবধূ। পণের দাবিতে গৃহবধূকে হত্যা করল শ্বশুরবাড়ির সদস্যরা। মেরে দিয়েছে আমার মেয়েকে, মুখগুলো তেতো করে দিয়েছে, বিধান দাস হাতগুলো তেতো করে দিয়েছে, জানা যায় 2019 সালে বিয়ে হয় মেঘনা দাসের। বর্তমানে বয়স তার 24 বছর। বিয়ের সময় যৌতুক হিসেবে দেওয়া হয় নগদ 1 লক্ষ টাকা। এছাড়াও দেওয়া হয়েছিল 4 ভরি সোনার গহনা ও অন্যান্য আসবাবপত্র। এখানেই শেষ নয়, বিয়ের 1.5 বছর পর আবারও 1 লক্ষ টাকা দেওয়া হয় শুধুমাত্র তাদের মেয়েকে ভালো রাখার জন্য। কিন্তু তারপরও কমেনি মেঘনার উপর অত্যাচার। শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো স্বামী বিধানচন্দ্র দাস ও শাশুড়ি অঞ্জলি দাস। তারপরই হঠাৎ ঘটে এই ঘটনা। মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির সদস্যরা, এমনই লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। মোটামুটি ঠিকই ছিল, বাচ্চা আসার পর থেকে এমনিতে শাশুড়ি সবসময় টর্চার করতো। আমি বলতো স্বামী ভালো তো, টর্চার করছে করুক, সহ্য করে নিবি। তারপর হঠাৎ করে একদিন প্রচণ্ড মারধর করে জামাই, তুমি মেয়েকে বল নিয়ে চলে যাই আমরা। আবার বুঝিয়ে টুঝিয়ে আসে, আবার ফের এই ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড মারধর করে চুল ছিঁড়ে দিচ্ছে, গোটা হাতে শাখা ভেঙে গোটা মাথা আরে সব মেরেছিল। আমরা গাড়ি করেছি, সবাই মিলে মেয়েকে নিয়ে চলে গেছি। ছাড়াছাড়ি করে দেবো বলছিলাম, তখন যে আবার অন্যায় স্বীকার করছে, হাত পা ধরছে যে এই ভুল আর হবে না, আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি মেয়েকে, আপনার মেয়ের দায়িত্ব আমার। এত কথা বলে নিয়ে এলো, দিয়ে কখন মেরে দিয়েছে আমার মেয়েকে, মুখগুলো তেতো করে দিয়েছে, বিধান দাস হাতগুলো তেতো করে দিয়েছে, মেরে দিয়েছে আমার মেয়েটাকে, মেরে দিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মেঘনা দাসের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে। 6 বছর আগে বিয়ে হয় গোপাল মাঠে বিধানচন্দ্র দাসের সঙ্গে। তার মা অঞ্জলি দাস, বোন থাকতো বাইরে, দিয়ে ওই বোন নিয়ে চলে এলো, বোন মা বাবা বাদে আর ওই জামাই বিধান দাস, 3 জন মিলে টর্চার করতো মাঝে মাঝে। দিয়ে একবার প্রচণ্ড মারলো, আমরা নিয়ে চলে এলাম বাড়িতে নিয়ে আসার পরে ও এসে অন্যায় স্বীকার করে কেঁদে মেঁদে আমাদের কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেল। কালকে আমাদেরকে জানাই নাই, বলছে গলায় দড়ি নিয়েছে, কিন্তু আমাদের আনুমানিক ধারণা ওরা নিজেরা মা বেটা প্ল্যান করে জোর করে শ্বাসরোধ করে মেরে দিয়ে তারপরে ওরা এই হসপিটালে নিয়ে এসে খবর দিয়েছে। জামাই একটা পাবলিক স্কুলে পড়ায়, বিধান দাস নাকি গোপাল মাঠের বিরাট জনপ্রিয়র মুখোশ। সেটা ও মানুষ নয়, ওর চরম সাজা চাইছে। আমরা আমার মেয়েকে কেড়ে নিল, ফুটফুটে মেয়েটাকে। 2জনকে আটক করেছে এই থানা, এইখান থেকেই, ওই মাকে আর ওই বিধান দাসকে, ওর বেটাকে। আমরা চাইছি ওর মা বেটার সবার ফাঁসি হোক, এবারে সম্পূর্ণ ওর ফাঁসি চাইছি। আমার ফুলের মতো মেয়েটাকে আমরা কেড়ে নিয়েছে। আমার নাম সঞ্জয় বৈরাগ। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে মেঘনার। তবে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।